তো দেহ খেলা বাইদে গেছে। কদু গাছে চাল কুমড়ো হইছে, কি একটা জ্বালা। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। যদি ইচ্ছা আর মনোবল থাকে, ছাদের পরেও সুন্দর সবজি বাগান বানানো যায়। তো আমি এই সবজির বাগানটা একটু ঘুরে ফিরে দেখাই, আপনারা সবাই দেখবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেকেই বলে যে আসলে জমি নেই, চাষাবাদের নেই, এই জন্য সব কিনে খাইতে হয়। কিন্তু মূল কথা হচ্ছে যাদের মানে বাড়ি আছে বা বিল্ডিং আছে, যদি মনোবল থাকে ছাদের পরেও সুন্দরভাবে সবজি বাগান বানানো যায়। এই দেখেন মনোমুগ্ধকর একটা বাগান, আমি ঘুরে ফিরে দেখাই, ভিডিওটা শেয়ার করে দিয়ে। ছাদের উপর বাগান খুবই মনোমুগ্ধকর। এই জিনিসটা ঢাকা শহরে বেশিরভাগ দেখা যায়, বিভিন্ন বাসার ছাদে এরকম সবজি বাগান করে। তবে এখন আমাকে বাগেরহাটেও ব্যতিক্রম কিছু না, বাগেরহাটেও প্রতি বাড়ি বাড়ি এরকম মানে যাগো একটু ছাদ আছে বা এই সবজির বাগান করতে চায়, তারা এই শখের বসে বাগানে এত সুন্দর করে সাজায়। তবে এইখানে একটু বেশি মনোমুগ্ধকর, কারণ এই যে চাল কুমড়ো হয়েছে, তারপরে বেশ বড় বড় চাল কুমড়ো হয়েছে, ড্রাগন ফল, তারপরে আমড়া গাছ, এরপরে মানে বিভিন্ন আইটেমের সবজি আবাদ করতেছে, যেটা আসলে খুবই মনোমুগ্ধকর, খুবই মনোমুগ্ধকর। এই দেখেন ছোট একটা আমড়া গাছে আমড়া হয়েছে, মানে সেই লেভেলের একটা সৌন্দর্য এনে দিছে ছাদে। তারপরে এই যে মরিচ গাছে মরিচ হয়েছে, মানে দেখতে একটা মনোমুগ্ধকর ব্যাপার স্যাপার, খাওয়াটা বড় ব্যাপার না। আর এই যে চাল কুমড়ো, এই চাল কুমড়ো দিয়ে কুমড়ো বড়ি বানালি, সে যদি তরকারি রান্না করেন, মানে সেই লেভেলের একটা স্বাদ। তো এই চাল কুমড়োটা সবাই একটু কম খাবেন, কারণ এতে অনেক শরীরে যেমন প্রোটিন আছে, আবার অনুপকারও আছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।